আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে করে দেখাচ্ছি লাচ্ছা সেমাইয়ের রেসিপি। অনেকেরই লাচ্ছা সেমাই নিয়ে অনেক ধরনের সমস্যা থাকে। যেমন ধরুন সেমাইটা রান্না করার পর অনেক সময় ভর্তা টাইপের হয়ে যায় কিংবা অনেক বেশি ঝোল থাকে। আজকে আমি সেমাই এবং দুধের পারফেক্ট একটা রেশিও সহকারে লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি রেসিপিটা পুরো দেখলে আপনাদের ভবিষ্যতে লাচ্ছা সেমাই রান্না করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং আপনাদের রান্না করা লাচ্ছা সেমাইটা হবে অনেক বেশি মজাদার। আর বিশেষ করে নতুনদের জন্য আমার আজকের এই রেসিপিটা অনেক বেশি কাজে লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ বাজার থেকে কিনে আনা লাচ্ছা সেমাই। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই এখানে ব্যবহার করতে পারেন। ঘিয়ের সাথে লাচ্ছা সেমাইটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঘিয়ের সাথে লাচ্ছা সেমাইটা পুরোপুরি মিশে যাচ্ছে। অনেকেই আছে যারা লাচ্ছা সেমাইটাকে না ভেজে সরাসরি রান্না করে ফেলে। তাদের জন্য বলছি, এভাবে একবার ঘিয়ে ভেজে লাচ্ছা সেমাইটা রান্না করে দেখুন, আপনাদের লাচ্ছা সেমাইয়ের স্বাদটা অনেক বেশি ভালো আসবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি 1/4 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। 1 টেবিল চামচ কাঠবাদাম, 1 টেবিল চামচ কাজু বাদাম এবং 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং বাদামটা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ দেওয়ার পর একটানা 6 থেকে 7 মিনিট সেমাইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে রাখবেন, যাতে নিচ থেকে কোনোভাবেই পুড়ে না যায়। আর লাচ্ছা সেমাইটা পুড়ে গেলে কিন্তু এই সেমাইয়ের স্বাদটা একদমই ভালো আসবে না, তাই অবশ্যই চুলার জালটা খেয়াল রাখবেন। দেখতেই পাচ্ছেন সেমাইটা অনেকটাই লালচে লালচে বর্ণ ধারণ করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু দুধটা পুড়ে যাবে। আর দুধটা পুড়ে গেলে সেমাইটা তেতো হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু সেমাইটা খেতে ভালো লাগবে না। কড়াইয়ের গরম এবং সেমাইয়ের গরমেই কিন্তু গুঁড়া দুধটা একদম সেমাইয়ের সঙ্গে মিশে যাবে। দেখতে পাচ্ছেন আমি গুঁড়া দুধটাকে সেমাইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গুঁড়া দুধটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেমাইগুলোকে অন্য একটা বাটিতে ঢেলে ফেলতে হবে ঠান্ডা করার জন্য। আমি কড়াইটা থেকে সেমাইগুলোকে অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এটাকে এখন এভাবেই রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসছে। আর এই টিপসটাও অবশ্যই কাজে লাগাবেন। ঠান্ডা সেমাইয়ের মধ্যেই কিন্তু দুধটা দিতে হয়, এতে করে লাচ্ছা সেমাইটা একদম পারফেক্ট হয়। অন্য একটা কড়াইতে আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি, যেটা মেজারমেন্ট কাপে মাপলে হয় 4 কাপ। আমি 2 কাপ সেমাইয়ের জন্য 4 কাপ পরিমাণ গরুর দুধ ব্যবহার করেছি। সুন্দর একটা ঘ্রাণের জন্য ব্যবহার করেছি 1 টুকরা দারচিনি এবং দিয়ে দিচ্ছি 3টা ছোট সাইজের মুখ ফাটানো এলাচ এবং আরও দিচ্ছি আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স হয়, তবে আপনারা না দিতে চাইলে না দিলেও হবে। 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনাদের দুধটা যদি আগে থেকে জাল করে ঘন করা থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধটা না দিলেও হবে, তবে যদি বাজার থেকে কিনে আনা দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধটা দিতে হবে, না হলে দুধটা একদমই পাতলা হয়ে যাবে। আর এই উপকরণগুলো কিন্তু মিশিয়েছি চুলাটা বন্ধ থাকা অবস্থায়। আর সব কিছু মেশানো হয়ে গেলে তারপরে আমি চুলার জালটা অন করে দিয়েছি। এখন এভাবে অনবরত নাড়তে নাড়তে আমি একটা বলক তুলে নিব। যেহেতু দুধটা আমার আগে থেকে জাল করা ছিল, এজন্য আমি খুব বেশি আজকে দুধটাকে জাল করব না। জাস্ট একটা বলক আসলে আমি 2 থেকে 3 মিনিট দুধটাকে জাল করে নিব, যেহেতু দুধটা আমার আগে থেকে জাল করে একটু ঘন করে নেওয়ার ছিল। আপনাদের কাছে যদি আগে থেকে জাল করে নেওয়া দুধ না থাকে সেক্ষেত্রে দুধটাকে কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নেবেন এবং গুঁড়া দুধটা ব্যবহার করবেন। একটা বলক চলে এসেছে দুধে, আর আমি 2 থেকে 3 মিনিট দুধটাকে জাল করে নিয়েছি। আর যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো এখন উঠিয়ে ফেলে দিচ্ছি, না হলে এই মশলার এক্সট্রা একটা গন্ধ সেমাইয়ের মধ্যে চলে যাবে, সেক্ষেত্রে সেমাইটা খেতেও কিন্তু ভালো লাগবে না। দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং একটু ঠান্ডা করে নিচ্ছি। আপনারা কখনোই এরকম ধোয়া ওঠা গরম দুধ লাচ্ছা সেমাইয়ে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে সেমাইটাই দুধটা ব্যবহার করার পরপরই কিন্তু সেমাইটা একদম ভর্তা টাইপের হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে নেড়ে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর দুধটা তারপরে লাচ্ছা সেমাইতে ব্যবহার করবেন। একটা আঙুল দিয়ে একটু চেক করে নেবেন, কুসুম গরম থেকে কিছুটা বেশি গরম থাকবে এবং একটা আঙুল সহ্য করা যাবে এরকম গরম দুধ লাচ্ছা সেমাইয়ে ব্যবহার করতে হবে।
দুধটা কিছুটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আগে থেকে ঠান্ডা করে নেওয়া লাচ্ছা সেমাইয়ের মধ্যে দুধটাকে ঢেলে দিয়েছি। আর এখন এভাবেই রেখে দিব। এই সেমাইটা কিন্তু এখন চামচ দিয়ে নাড়া যাবে না, সেক্ষেত্রেও সেমাইটা ভর্তা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে 10 থেকে 12 মিনিট রেখে দিলে সেমাইটা এমনি এমনি দুধটাকে শোষণ করে নিবে এবং পারফেক্ট একটা রেশিওতে চলে আসবে। 10 থেকে 12 মিনিট সেমাইটাকে আমি এভাবেই রেখে দিয়েছিলাম এবং কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু যতটুকু দুধ শুষে নেওয়ার শুষে নিয়েছে। একটা বাটিতে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। লাচ্ছা সেমাইটা কিন্তু একদমই ভর্তা হয়ে যায়নি এবং অতিরিক্ত ঝোলঝোল ভাবও কিন্তু নেই। সেমাইয়ের সাইজ এবং গঠনটা কিন্তু একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে। আপনারা অবশ্যই সেমাইটাকে আগে ভেজে নেবেন এবং যতটুকু সেমাই ব্যবহার করবেন তার থেকে ডাবল দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন ধরুন 1 কাপ সেমাইয়ের জন্য 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করবেন এবং সেমাইটা একটু ঘিয়ে ভেজে ঠান্ডা করে নিয়ে তারপর কুসুম গরম দুধটা লাচ্ছা সেমাইয়ের মধ্যে ঢেলে তারপরে পরিবেশন করবেন। আশা করি আমার আজকের এই টিপস এবং ট্রিক্স সহ লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।